এখন ডক্টর জাহাঙ্গীর কবিরের কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শোনে, আরে মানুষের জন্য দুঃখ লাগে। অবশ্যই ডক্টর জাহাঙ্গীর কবির মানুষের উপকারের জন্য অনেক কাজ করছেন, অনেক ভালো ভালো কথা বলছেন, কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির যে ডায়েটের কথা বলেন, খাবার দাবার গ্রহণের কথা বলেন, আপনি তো জানতে অবাক হয়ে যাবেন এই সকল পদ্ধতি, এই সব জীবনাচার সব আমার নবীর সুন্নাহ থেকে কপি করা হয়েছে। আল্লাহু আকবার। এখন নবীজির সেই সুন্নাহসম্মত জীবনাচার, জীবন পদ্ধতি সম্পর্কে আপনি জানেন না। আমাদের মধ্যে অনেক আলেমরাও সেগুলো খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরছেন না। যদি তুলে ধরতেন মানুষেরা মোটিভেট হতো, ইসলামের ব্যাপারে মানুষের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আরো বাড়তো না, কমতো। এজন্য নবীজির সুন্নাহসম্মত জীবনাচারে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, তাহলে আমরা সুস্থ এবং নিরোগ দেহ লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে সুস্থ ব্যক্তির 6টি করণীয় রয়েছে, এর মধ্যে 4টা বললাম। নাম্বার 5 নাম্বার হচ্ছে সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুষ্টিকর খাবার খেতে পছন্দ করতেন। যে সকল খাবার খেলে শরীরে আমিষ, প্রোটিন, শর্করা, আয়রন ইত্যাদি তৈরি হয়, এই সকল খাবার দাবারগুলো খেতে হবে। যেহেতু এখন বৈশ্বিক মহামারী চলছে, এই মহামারীর সময়েও আপনার শরীরটাকে, এই ভাইরাসকে মোকাবেলার জন্য শরীরে অ্যান্টিভাইরাস তৈরি করা লাগবে। আর এগুলো শুধু ঔষধ দিয়ে তৈরি হয় না, শুধু ভ্যাকসিন দিয়ে তৈরি হয় না, এগুলো রোগ প্রতিরোধকারী খাবার গ্রহণ করে শরীরকে অ্যান্টিভাইরাস শরীরের ভেতরে তৈরি করতে হবে। অর্থাৎ শরীরটাকে রোগ প্রতিরোধকারী সম্পন্ন শরীর হিসাবে তৈরি করা লাগবে। এই জন্য যে সকল খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সকল খাবারগুলো বেশি বেশি খাওয়া লাগবে। যেমন আপনারা যারা রং চা খান, দুধ চা খান, এখন তো এইটা বর্তমান বিজ্ঞানীরাও বলছেন যে এই করোনা মহামারীতে বিভিন্ন ধরনের মশলা দিয়ে চা তৈরি করে সেই চা খেলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে বাড়ায়। তো দিনে অন্তত 2-1 বার আপনি বিভিন্ন ধরনের মশলা, অর্থাৎ এই যে আদা, লেবু, তারপর লবঙ্গ, তারপরে দারচিনি, আর কি কি আছে, এলাচ, এই সকল মশলা যা যা আছে সব মিক্স করে দৈনিক 1-2 বার একটু চা খান না, তাহলে মানুষ চতুর্দিকে অসুস্থ হচ্ছে। আপনার উপরে ফয়সালা থাকলে আপনিও অসুস্থ হবেন, কিন্তু আপনাকে তো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া লাগবে। ইসলাম সেই কথাই বলছে যে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। তাছাড়া আপনি যে সকল খাবারগুলো বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাকারী, অর্থাৎ রোগ প্রতিরোধ এর ক্ষেত্রে যেই সকল খাবার দাবারগুলো বেশি ভূমিকা রাখে, সেগুলো আপনি খেতে পারেন। বিশেষ করে আমি 4টা খাবার, নিয়মিত খাবার, 4টি খাদ্য নিয়মিত খাওয়ার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব। এই 4টি খাদ্য মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা আজকের বর্তমান বিজ্ঞানও প্রমাণ করেছে। 1 নম্বর হচ্ছে আল হাব্বাতুস সাউদা, অর্থাৎ কালো জিরা। কালো জিরার ব্যাপারে তো বুখারী শরীফে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল হাব্বাতিস সাউদাই শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। এই কালো জিরার ভেতরে, নবীজি বলেছেন কালো জিরার ভেতরে মৃত্যু ছাড়া সকল রোগের প্রতিষেধক রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকদিন আপনি কিছু কালো জিরা খেতে পারেন, কালো জিরার তেলও খেতে পারেন। আজকের যুগের বিজ্ঞানীরাও বলছেন যে এই কালো জিরা এটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়িয়ে দেয়। কোন সকল মানুষেরা বেশি রোগাক্রান্ত হয়, বেশি অসুস্থ হয়? যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই বেশি বেশি অসুস্থ হয়। অসুস্থ আপনি যে কোনো সময় হয়ে যেতে পারেন আল্লাহর ফয়সালা থাকলে, কিন্তু আপনাকে তো প্রতিরোধের জন্য ব্যবস্থাও নেওয়া। প্রত্যেকদিন কালো জিরা খেতে পারেন, আপনাদের ডাইনিং টেবিলে এগুলো আপনারা রেখে দিতে পারেন। এই 4টি খাবার নিয়মিত খেতে পারেন। 1 নম্বর কালো জিরা। এরপরে 2 নম্বর হচ্ছে খেজুর, আত্মামাম, খেজুর। আজকের বিজ্ঞানীরাও বলছেন যে খেজুর হচ্ছে পুষ্টিতে ভরপুর সমৃদ্ধ একটি খাবার। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় 11 ভাগ পূরণ করে। আল্লাহু আকবার। এটা কত শক্তিশালী একটি খাবার, জন্য প্রতিদিন আপনি খেজুর খেতে পারেন। প্রতিদিন আপনি চাইলে খেজুর খেতে পারেন। বিজ্ঞানীরা বলছেন যে কোনো মানুষ যদি প্রত্যেক দিন অন্তত 2টা খেজুর, মাত্র 2টা খেজুর খায়, বিজ্ঞান বলছে প্রত্যেক দিন যদি, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন প্রত্যেক দিন যদি মানুষ অন্তত 2টা খেজুরও খায়, তাহলে অনেক রোগ আছে এগুলা তার কাছেও ঘেঁষতে পারবে না। আল্লাহু আকবার।
আমার নবীজিও বলেছেন, একটি হাদিস এসেছে, এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে এবং বুখারী শরীফে। নবীজি বলছেন, যেই ব্যক্তি সকাল শুরু করে 7টি আজওয়া খেজুর খেয়ে ওই দিন জাদুটোনা, বিষ কিংবা ক্ষতিকারক বিষয় থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নবীজির ব্রেকফাস্টের প্রধান মেনু ছিল এই খেজুর। নবীজি সকালবেলা খেজুর খেয়ে তার দিন শুরু করতেন, অর্থাৎ খেজুর ছিল তার ব্রেকফাস্টের প্রথম মেনু। ওই যে একটু আগেই বলেছিলাম, নবীজির খাদ্যাভ্যাস, নবীজির জীবনাচার কেউ যদি ফলো করে তাহলে সে চমৎকার জীবন লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকদিন আপনি খেজুর খেতে পারেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে আল্লাবান, দুধ খেতে পারেন। প্রত্যেকদিন আপনি দুধ খেতে পারেন, কারণ দুধ হচ্ছে রোগ প্রতিরোধকারী একটি গুরুত্বপূর্ণ খাবার, পানীয়। এটি দুটারই চাহিদা পূরণ করে, এবং দুধ হচ্ছে পৃথিবীর একমাত্র খাবার বা পানীয়, এর মধ্যে খাদ্য এবং পানীয় দুটারই সব উপাদান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেন সুযোগ থাকলে প্রত্যেকদিন গাভীর দুধ আপনি খেতে পারেন। নাম্বার 4 নাম্বার হচ্ছে মধু খেতে পারেন। মধুর নামে তো আল্লাহ তাআলা কোরআনে একটি সূরাও দিয়েছেন, কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। সূরাটির নাম কি? সূরাতুন নাহাল। মধুর নামে কোরআনে একটা সূরা আছে, মুখস্থ করেন। সূরার নাম কি? সূরা নাহাল। নাহাল মানে মধু। ওই সূরায় আল্লাহ তাআলা মধুর ব্যাপারে বলছেন, ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে। সুবহানাল্লাহ। এটি কি কোনো ডাক্তারের কথা? এটি কার কথা? আল্লাহ। এজন্য এই 4টি খাবার, আবারও বলছি, কালোজিরা, খেজুর, মধু, দুধ, এগুলো খেতে পারেন, তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ। তাহলে সুস্থ মানুষের 5 নম্বর করণীয় হচ্ছে সবসময় পুষ্টিকর খাবার গ্রহণ করা। নাম্বার 6 এবং সর্বশেষ করণীয় হচ্ছে সুস্থ থাকার জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আপনি সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করলেন, ভালো ভালো খাবার খেলেন, সচেতন থাকলেন, ডাক্তারের পরামর্শ আপনি মানলেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া না করলে কি নিস্তার পাওয়া যাবে? কারণ রোগদাতা এবং রোগ থেকে মুক্তিদাতা যিনি, তিনি কে? যেন আল্লাহর কাছে দোয়াও করা লাগবে। আমরা হাত তুললে অনেক দোয়া করি, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে ভালো রাখো, আল্লাহ আমাকে হালাল উপার্জনের তৌফিক দাও, আল্লাহ আমাকে আরো দাও। এরকম দোয়া করেন কিনা? কত ধরনের দোয়া আমরা করি, কিন্তু নবীজি বলছেন মানুষ আল্লাহর কাছে যত দোয়া করে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো সুস্থতার দোয়া। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে এক লোক নবীজির কাছে আসলো। এক লোক নবীজির কাছে আসলো, এসে নবীজিকে জিজ্ঞেস করলো, আইয়ুদ দুআই আফদাল, ওগো আল্লাহর নবী, কোন দোয়াটি সবচাইতে শ্রেষ্ঠ দোয়া? নবীজি তখন লোকটাকে বললেন, সাল রাব্বাকাল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি তোমার রবের কাছে দুনিয়া আর আখিরাতের ব্যাপারে মুআফা, সুস্থতা চাও। সুম্মা আতাহু ফিল ইয়াউমিস সানি, লোকটি চলে গেল। এরপরে দ্বিতীয় দিন আবার এসে সেম কোশ্চেন করলো, ওগো আল্লাহর নবী সবচাইতে উত্তম দোয়া কোনটি? নবীজি তাকে আবারও বললেন, তুমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করো। লোকটি চলে গেল। তৃতীয় দিন আবার আসলো। তৃতীয় দিন এসে আবারও প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী বলেন তো আমাকে কোন দোয়াটি সবচাইতে শ্রেষ্ঠ দোয়া? নবীজি তাকে বললেন, সুস্থতার দোয়াটি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। এই জন্য তুমি যখনই আল্লাহর কাছে হাত তুলবে, সবার আগে আল্লাহর কাছে সুস্থতার নেয়ামত চাইবে। তখন নবীজি তাকে আরো বললেন, ফাইদা উতিতাল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফাকাদ আফলাহতা, আল্লাহর বান্দা তুমি শোনো, তুমি এই দোয়া করার পর আল্লাহ যদি তোমার এই দোয়া কবুল করে তোমাকে দুনিয়া আর আখিরাতের সুস্থতা দান করে দেন, তাহলে তুমি জেনে রাখো দুনিয়া আর আখিরাতে তুমি সফল হয়ে গেলে। যে ব্যক্তি দুনিয়া আখিরাত উভয় জায়গার মুআফা, আফিয়া অর্থাৎ সুস্থতা পেয়েছে, সেই লোকটাই প্রকৃতপক্ষে সফল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেন সুস্থতার ব্যাপারে দোয়া করতে ভুলে না যাই। এজন্য নামাজের 2 সাজদার মাঝখানে আমরা অনেকগুলো দোয়া করি, সেখানেও সুস্থতার দোয়া আমাদেরকে শেখানো হয়েছে।
আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।